হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। শরীর থাকলে রোগ আসবেই, আর ভগবানের তত্ত্বই এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চার তত্ত্ব জীবনের সঙ্গে জুড়ে আছে। তাই শরীর থাকলে রোগ আসবেই। মহাপুরুষরা বলেছে যে শরীরে রোগ প্রবেশের আগে ভগবানকে নিজের ভেতরে স্থির করে দাও, তাহলে সেই রোগরূপী যে বিঘ্ন, যা তোমার ভক্তি মার্গকে বিঘ্নিত করতে পারে, সেটা আর পারবে না। ভগবান সঙ্গে থাকলে সে তো নিরোগ রাখবে তোমায়। কারণ সন্তের প্রধান আশীর্বাদই হলো নিরোগ থাকুক, শরীর সুন্দর থাকুক। শরীর ঠিক থাকলে তোমার সাধনায় অগ্রগতি ভালো হয়, তাড়াতাড়ি হবে। সেই জন্য এটা একটা বড় আশীর্বাদ। তাই সন্তের জীবনেও তো রোগ ছিল, শরীর থাকলে রোগ হবে। তো ঠাকুরের মন্দিরে গিয়ে তুমি 5 টাকার মিষ্টি কিনে দিয়ে, তাও আবার অর্ধেক বাড়ি নিয়ে চলে আসো, যাওয়ার সময় একটুখানি ফেরত দিয়ে দেয় পুরোহিত। তো 5 টাকার মিষ্টি কিনে দিয়ে তুমি কি প্রার্থনা করছো? যে ঠাকুর, একটা 50,000 টাকার লটারি টিকিট কিনেছি, ওইটা তুমি লাগিয়ে দাও। তো দেখো, আসলে তোমার যতটা বুদ্ধি আছে, ভগবানের অন্তত ততটা বুদ্ধি তো আছেই। দিচ্ছ 5 টাকার ভোগ লাগাচ্ছ, আর চাইছো 50,000 টাকা। তাই সে তোমায় কেন দেবে বলো? আবার অনেক সময় ভগবানকে বলি আমরা যে এই কাজটা হয়ে গেলে এই করব, অর্থাৎ মানত করা যেমন হয়, যে আমার এই মনস্কামনাটা পূর্ণ করে দাও, আমি তোমাকে এই করব। কিন্তু যখন কাজটা হয়ে যায়, তারপরে অনেক অবহেলা এসে যায়। আজ করব, কাল করব, আচ্ছা করব খন। তুমি ধরো দোকানে গেছো যে শাড়ি কিনতে, শাড়ি দোকানে গিয়ে তুমি বলছো যে শাড়ি দেখান। তো দোকানদার জানে যে তুমি পরবে, তাই ভালো ভালো শাড়ি দেখাচ্ছে। তখন তুমি কি বলছো? আরে না না, এই শাড়ি নয়, ওই পুজোর জন্যে ওই শাড়ি। অর্থাৎ সেগুলো তুমি নিজে পরবার যোগ্যও নয়, সেইগুলো তুমি ঠাকুরকে দিতে চাইছো, আর নিজে ভালো ভালো পরবে। বোঝো? তাই নিজের বেলায় দামি দামি, আর ঠাকুরের বেলায় সবচেয়ে সস্তা। আবার ধরো পুজোয় কোনো জিনিস নেই, তো তুমি দক্ষিণা দিয়েই ব্যাস চালিয়ে নিচ্ছ। এরকম আমরা করি। তাই এই ধরনের যে রুচি আমাদের জীবনে আছে, বলো ভগবানকে তুমি প্রসন্ন করবার জন্য কিছু করছো কি? কিরকম বিচার তোমার? আর এইরকমই করে চলেছ তুমি জন্ম জন্ম ধরে। তাই একে একবার পরখ করে বুঝে নাও যে এরপর আমি আর এরম করব না। আর মনেও রেখো, ঠাকুরকে সবসময় শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করো, নিজের জন্য হোক না হোক। ঈশ্বরকে ছাড়া অন্য যে কোনো জিনিসের প্রতি তোমার যে আসক্তি এই সংসারে তোমার যে রয়েছে, এই তো তোমার ভক্তি মার্গের বাধা। তুমি ঈশ্বরকে সেই সবচেয়ে উঁচু জায়গাটা দিচ্ছ না। তুমি নিজের যা চাওয়া পাওয়া আসক্তি যা আছে, তাকে প্রাধান্য বেশি দিচ্ছ, আর ভগবানকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইছো, যে আমার এই আশাটা পূর্ণ করে দাও, আমার এই আশাটা পূর্ণ করে দাও। তাই জানবে যে ভগবান কোনো সাধন নয় যে তুমি তাকে ব্যবহার করে তোমার কাজ করিয়ে নেবে। কিছু চাই, তাই ভগবানকে প্রয়োজন। এই তো মানুষের স্বভাব হয়ে গেছে। তাহলে বলো যে তোমার বিচার কতটা নিচু। আবার ভগবান তো বাহন নয়, ভগবান হলো ঘর, যেখানে তোমায় পৌঁছতে হবে সেই ভগবানের ঘরে। কারণ সেই তোমার আসল ঘর, সেই তো তোমার বাবা, সেই তোমার মা। যেমন স্টেশনে ট্রেন আসছে কি না, এ ব্যাপারে তুমি বারবার দেখছো গাড়ি কখন আসবে, গাড়ি কখন আসবে। কিন্তু ট্রেনে করে গন্তব্যে তুমি যখন পৌঁছে গেলে, তারপর তারপর ট্রেনের কথা তোমার আর ভাববার কোনো প্রয়োজনই পড়ে না। যেখানে যাচ্ছে যাক। কিন্তু ভগবান বলছে
আমার মধ্যে তোমার ঘর বানাও। আমাকে ব্যবহার করে নিজে সংসারের আসক্তিকে পূরণ করবার চেষ্টা যদি তুমি করো, তুমি তো ঠকেই যাবে। আমি যদি তোমাকে দিয়েও দিই, তুমি কোথায় থাকবে? এই সংসারে থাকবে, তাই তোমার কি লাভ হবে? তাই যতক্ষণ তুমি এই 3 গুণের মধ্যে আছো, সতগুণ, রজগুণ, তমগুণ, এই 3 গুণের মধ্যে আছো, তাই 3 রকম বিচার হবে: ভালো বিচার, মাঝারি বিচার, মন্দ বিচার। বিচারও 3 গুণ। ততক্ষণ তোমাকে এই অবিদ্যারূপী পুতনা তোমাকে ওপরে উঠতে দেবে না। এটা ভালো করে বোঝো। পুরাণ গ্রন্থে বা সন্ত মহাপুরুষদের যে উপদেশ, যে মুদ্রা, তাকে বলে যোগ মুদ্রা। এই হলো যোগ মুদ্রা। এই তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই দুটোকে মেলাতে হবে। আর এই 3টে আঙুল হলো শতগুণ, রজগুণ, তমগুণের প্রতীক। তর্জনী হলো তোমার অহংকারের হচ্ছে নির্ণয় করে। কাউকে আমরা বলি চুপ করো, খবরদার, তখন শাসন করছি, সেটা হচ্ছে তর্জনী, সেটা হচ্ছে অহংকার। অথবা এই তর্জনীকে জীব মানা হয়, অর্থাৎ জীব ব্রহ্মের সঙ্গে মিশে যাক, এই হচ্ছে যোগ মুদ্রা। তাই এই জীবকে ব্রহ্মের সঙ্গে মেশাতে হবে। যখন শরীরের শক্তি বাইরে যায় না, তখন এইখানে তুমি যদি এরকম করে রাখো, তাহলে কি হয়? তোমার শরীরের শক্তি বাইরে যাচ্ছে না, ঘূর্ণন পথে আবার শরীরে ফিরে আসছে, কারণ ফাঁক নেই, এই তুমি ধরে আছো। আর এইভাবেই ঘূর্ণন চলতে থাকে। আর বাকি 3 আঙুল তো শতগুণ, রজগুণ, তমগুণ। এই তর্জনী মানে যা তোমাকে তারে, পার করে। তাই তোমাকে পার হতে হবে, ব্রহ্মের সঙ্গে মিশে যেতে হবে। আর যা ভয় দেখায়, এটাও তার প্রতীক। তাই আর কিন্তু এই বুড়ো আঙুল, এ হচ্ছে ব্রহ্মের প্রতীক। তাই অঙ্গুষ্ঠ মানে, বুড়ো আঙুল মানে এ হলো সেই পুরুষ যার প্রতীক এটা মানা হয়। তাই আত্মা হলো চেতন পদার্থ, প্রকাশবাচক, তার সঙ্গে তো ব্রহ্মের কানেকশনই আছে। আর তর্জনী হলো অহংকারের প্রতীক। তোমার অহংকার যখন ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায়, অর্থাৎ মাথা নিচু করতে শেখো ভগবানের কাছে, এবং মন্দিরে শুধু নয়, মন্দিরের বাইরেও। মানুষ মন্দিরে একরকম, বাইরে বেরিয়ে আর একরকম। তবেই তো তোমার জ্ঞান প্রাপ্ত হবে। শুধু তর্জনীকে অনেক অপবিত্র মানা হয়েছে। দেখো, পুজোর সময় তর্জনী দিয়ে টিকা লাগানো হয় না, মধ্যমা দিয়ে বা অনামিকা দিয়ে টিকা লাগানো হয়। কিন্তু পিতরের পুজো বা পিণ্ডদানের সময়, সেই পুজোতে কিন্তু তর্জনী ব্যবহার হয়। ধরো তুমি কাউকে বলছো চেঁচামেচি করো না, তখন তর্জনী ব্যবহার করো। মুখে তর্জনীকে রেখেই তো তুমি কাউকে চুপ করতে বলছো। যখন অহংকার ব্রহ্মের সঙ্গে মিলে যায়, তখন ভগবান দর্শন হয়ে যায়। আর এই অহংকারই তোমার সবচেয়ে বড় বাধা জীবনে। অহংকার কখনো কাউকে সুখী করে না, তোমাকেও করে না, ভগবানকেও করে না। সেই অবস্থায় পুতনা তোমাকে আর চঞ্চল করতে পারবে না। তাই ভেবে দেখো, জীবনের লক্ষ্যকে সম্পূর্ণ করবার চেষ্টা করতেই হবে। কারণ তুমি তো যাত্রী, তুমি তো যাত্রা করতে বেরিয়েছ, এসেছো অমর লোক থেকে, যেতেও হবে সেইখানে। কিন্তু এইখানে আটকে আছো, পড়ে আছো। তাই এই বন্ধনের ফাঁসকে আলগা করে সেই মুক্তির পথে যাওয়ার জন্যে ভগবান গুরু তোমার শ্রেষ্ঠ সহায়ক। আর এই গ্রন্থ ভাগবত কথা, এও তোমায় বিশেষ উপকার করবে। তাই কথার সঙ্গ করো, সৎসঙ্গ করো, গুরু সঙ্গ করো, তোমার কল্যাণ হবেই হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।